হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা সকাল কটা বাজে ঘুমে 7টাই বাজে। সকালে উঠে বসে ঘুম ভেঙে গেছে তাই। আর বাইরে দৃশ্যটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই যে এখন এই নদীটা ক্রস করছে। কি নদী এটা? বলছে ব্রহ্মপুত্র হবে। কালকে আমি আর শুভ দুজনে এখানে শুয়েছি, এই অরিজির উপরে শুয়েছি। কারণ আমরা যখন রাজস্থানে গেছিলাম, শুভ আবার বাড়িতে শুয়েছিল, ওর চোখ ফুলে গেছিল। সেই চান্সটা আমরা নিতে চাইনি, আমরা দুজন মিলে এখানে শুয়েছিলাম। কী যে কষ্ট হয়েছে সারা রাত বাবা। কেমন লাগলো সারা রাত আরাম করে শুয়ে? হ্যাঁ, এখানে শুতে দিতাম তাহলে বুঝতে। দুজন মিলে তাহলে দেখতাম কিছুক্ষণ বাদ দেখতাম আমি মাছি আর বউ বাচ্চা আরামসে খাওয়া আমার হয়ে গেল। তারপর আবার ভিডিও করার কথা মনে পড়েছে। এই ও এখন খাচ্ছে। আমরা বাড়ি থেকে ওটস গুঁড়ো করে এনেছি, যেটা খাই। আর এটা গুঁড়ো গাইছে, এটা জলের মধ্যে গুলাবে, কলাটা এমনি খাবে আর ওইটা খাবে। আর খাওয়া তো দেখলে, আর আমাদের খাওয়া মোটামুটি ব্লগ যারা ফলো করো জানো আমরা সকালে ওটস স্মুদি খাই। স্মুদি করতে পারবো না তাই আলাদা আলাদা খেলাম। এই ছেলেটাকে দেখো, এখানে এনেছে হলো চকলেট মুসলি, এটা হলো চকলেট ওটস, যার মধ্যে আবার ড্রাই ফ্রুটস দেওয়া আছে মনে হচ্ছে টুকটাক কিছু। এটাও আছে প্রোটিন আলাদা করে। এটা আমুল স্প্রে। এবার এখানে আছে আমুল স্প্রে। আর ওই মিক্সটা কোথায় গেল, ড্রাই ফ্রুটের মিক্সটা? এইখানে আবার এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের একটা আলাদা প্যাকেট। এইসব মিশিয়ে খাবে মানে সকালের খাবারেই হচ্ছে 3-4 রকমের জিনিস, 3-4 কি 5 রকম বলে। এখানে টুটি করে মেলাচ্ছে। শৌখিন এইসব আমরা খাওয়ার আগে বার করলো না, আমরা খেয়ে নিলাম, তারপর বললাম ওয়েট করতে, যাই হোক তারপর বার করলো। মোটামুটি এই দিক দিয়ে আমরা হচ্ছে 3 জনে 1 বেজে রাতে ডিনার করা, তাড়াতাড়ি সকালবেলা উঠে শুধু ওটস খাবো, তাই না? দুপুরে একবারে সেই তেল ঝাল মশলা খাই দুপুরেটা আমি এগোই না, দুপুরটা পাই না একটু। দুপুরে এইসব নেই, রাতে হালকা খাবো, সকালে এইরকম খাবো, হেলদি খাবো, আর দুপুরে একদম পাবো। আমরা ট্রেন থেকে নেমে গেছি। ট্রেনটা একদম পারফেক্ট টাইমে ঢুকিয়েছে, দ্যাট ইজ 10:05। এখন যাওয়া যাক আমাদের হোটেলের উদ্দেশ্যে। ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছি। লাকিলি আমরা এসি বাস পেয়ে গেছি। আর বাইরে এত মারাত্মক রোদ, শুধু নাকি বলেছিল এখানে কি ঠান্ডা থাকবে। তুই বলেছিলি না ঠান্ডা খেতে পারি, সিরিয়াসলি। তো যাই হোক, আজকে আমাদের গুয়াহাটিতে থাকারই প্ল্যান। আমরা এখন একটা হোটেল নিয়েছি ওই সিটি সেন্টারের কাছে, দেন ওখানে থাকবো, দেন একটু এদিক ওদিক ঘুরবো আজকে। হ্যাঁ, সেটা দেখতেই পাবে। তো আজকের হোটেলে আমরা পৌঁছে গেছি, যথারীতি চেক ইন করছে ওরা, মানে প্রসিডিওর যা আছে সব করছে। রুমটা দেখাচ্ছি তোমাদের, আর হোটেলের নামও বলছি। এই হচ্ছে আমাদের রুম। এখানে টেবিল আছে, এখানে এরকম আছে, এখানে মিরর আছে, এখানে বেড আছে যথারীতি, পরিষ্কারই আছে। এখানে টিভি আছে, এখানে কার্টেন আছে, কার্টেন সরালে কি ভিউ পাবো আমি জানি না। এখানে একটা মিরর আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা কাবার্ড আছে, আর এখানে আছে ওয়াশরুম, যেটা ঠিকঠাক পরিষ্কারই মতো। যাই হোক, হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড লুইজ। এটা হচ্ছে সিটি সেন্টারে 500 to 600 মিটারের মধ্যেই, যা শুভ আমাকে বললো তাই বলছি তোমাদেরকে। গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে গ্র্যান্ড লুইজ। মোটামুটি তো পরিষ্কারই দেখছি আমি, অতটাও খারাপ না, মোটামুটি চলে যাওয়ার মতো। আজ সারাদিনটা আমাদের এখানেই থাকার প্ল্যান। এখন ওরা নিচে ওই সব চেক ইন করবে, তাই ওই সব ফর্মালিটি করছে। আমাকেও ডাকলো, আমাকেও যেতে হবে। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে ফ্রেশ হওয়া, দেন আজকেই আমরা এখানেই একটু টুকটাক ওদিক ওদিক ঘুরবো, একটু ফ্রেশ। এমন কথা আজকে একটু চিল্ড ডে, মানে আজকে একটু রেস্ট করবো, এদিক ওদিক ঘুরবো, হ্যাঁ না তাহলে এইসব করবো। কালকে থেকে হচ্ছে মেন আমাদের জার্নি স্টার্ট, মানে ঘুরতে যাওয়া কালকে থেকেই মেন স্টার্ট। কালকে আমরা যে আরও আমাদের বড় গ্রুপ আছে তাদের সাথে যোগ দেবো। অ্যাকচুয়ালি তারা কালকে ট্রেনে করে আসবে এবং তাদের সাথে গাড়ি করে একসাথে আমরা যাব। এই বেরিয়ে পড়েছি এখন আমরা, এই যে দুটি ব্যক্তি রেডি হয়ে আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আগে আমরা গিলবো, পেটে ঠুসবো খাবার, দেন আমরা এদিক ওদিক যাওয়ার প্ল্যান করবো, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। কিন্তু এর ফটো এই এখন ড্রেস দেখাতে হবে। মারাত্মক খিদে পেয়ে গেছে, খাওয়ার দাওয়া খুঁজে পাচ্ছি না, কোথায় আছে কে জানে। বাবা কি মারাত্মক গরম।
এই তো ভালো করে দেখে দিচ্ছি না। ফাইনালি এখন আমরা একটু সাবওয়েতে এসেছি খেতে, কারণ এখানে একটু হেলদি খাবার পাওয়া যায়। কোথায় গেল দুটো? এই দুটোতে অর্ডার দেবে। আমি একটু বসে থাকবো, অর্ডার দেওয়ারা একটু ভালো পারে। অরিজিৎ মানে র‍্যাপ অর্ডার করেছে, সুন্দর লাগছে দেখতে। মানে আমি চাইছি বেশি সসিও না হয়, আবার একদম যে ঠিক আছে ও পাগলা হয়ে গেল, লোক পাগলা করে দেবে। এটা অরিজিৎ অর্ডার করেছে, এটা আমরা অর্ডার করেছি। অরিজিৎ এটা কেমন খেতে বলো? আমি এক কেমন খেয়ে নিয়েছি। অসাধারণ। অরিজিৎ এটা খুবই সুন্দর খেতে। আর তোমারটা? ওটা যেমন সবাই খেতে হলো, ইটালিয়ান বিএমটি নাম। এটাও একটা বল, এর জন্য এত বড় হাফ করতে হয় না। চিবিয়ে টানবে পরে চিবাবো, এই করতে গিয়ে এই তোর সাথে সব সময় এরকম হয়, কারণ তুই চিবাস না পুরোটা, চিবিয়েছি আবার টেনে নিই, তাহলে ছিঁড়ে যায় বাড়ির খাবারের মতো। হ্যাঁ নর্মালি খেতে এটা জামার মতো পড়লো। ভালো। ওখান থেকে খেয়ে তো বেরোনো হয়ে গেল। এখন আমরা আবার আর একটা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আমি আর শুভ যথারীতি একটাই হাফ করে খেয়েছি, আমাদের পেট ভরেনি। হ্যাঁ, আর অরিজিৎ ওইটা একটা গোটা খেয়েছে, তাও বলছে আমরা খাবো, ও আবারও খাবে। এটা তো চোখের খিদে। আমরা যেতে চলেছি এইখানে, দ্যাট ইজ সিটি সেন্টার। কোনো কাজ নেই তো মলেই যাওয়া যাক। মলটা অনেক বড় ছিল আর প্রচুর দোকান ছিল। আমরা তো ভালোই ঘুরছি, আর এখানে যা এক একটা দোকান, আর দোকানে যা দাম। আর অরিজিৎ এখানে একটু বোর হচ্ছে, কারণ ওর একটু ভালো লাগছে না। মানে ও জানে ও এই দামগুলো দেখে কিনতে পারবে না, তাই ওর ভালোও লাগছে না। কিন্তু আমরা তাই দেখবো না, আমি কিনবো না, আমি দেখবো না, কিন্তু আমাদের জীবনের একটা ব্যাপার আছে না, দেখবো। আমরা এখন বাচ্চাদের সেকশনে ঢুকেছি, আর এখানে সব ভালো লাগছে, ও তো সব নিয়ে নি। শুরু করছে এখান থেকে ও গাড়ি, আমার প্রথম অডি BMW এখানটাই। অরিজিৎ আর শুভ ওইদিকে একটু গেছে, অরিজিৎ অন্য খাবার খাবে তাই সেটা অর্ডার করতে। তো আমি আর শুভ এইটা নিয়েছি, এটার নামটা আমি দেখেই বলছি ওখান থেকে, স্পেশাল হেলদি চিকেন রাইস বোল। ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে 360 নিয়েছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। এটা নিয়েছি এই নি হাও নামক শপটা থেকে। শুভ নেই, একা খাচ্ছি। স্মেলটা তো ভালোই লাগছে, কিছু না, ভেজিটেবলস আছে, রাইস আছে, স্টিম রাইস আর চিকেন। ভালো, সুন্দর খেতে। তো হঠাৎ করে আমরা সিসিটিভিতে বসে থাকতে প্ল্যান হলো, মানে আমার আগে প্ল্যান হয়েছিল কামাখ্যা মন্দিরে যাওয়ার, কিন্তু পরে ঠিক হলো যে না, এত ভিড় হবে তো যাওয়ার দরকার, তো সেইটার মতোই আছে। কিন্তু হঠাৎ করে সিসিটিভিতে বসে ঠিক হলো এখন চলো আমরা কামাখ্যা টেম্পলে যাবো। ফাইনালি আমরা একটা টোটো বুক করে নিয়েছি, নিয়ে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। কামাখ্যা মন্দির যেহেতু পাহাড়ের ওপরে, তো একটা পাহাড়ের ওপরে ওঠার যে ফিলটা আর ভিউটা সেটাই দেখছিলাম আমরা। ফাইনালি আমরা নেমে পড়েছি, আর এই যে খালি পায়ে হাঁটছি আমরা, যাচ্ছি সামনে। তো গরম খুবই লাগছিল যখন রোদ গায়ে পড়ছিল, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম, পায়ে ঠান্ডা ঠান্ডা লাগছিল সিঁড়িগুলো। আর এটা হচ্ছে মেন গেটটা মন্দিরের, খুব সুন্দর। আর এই হচ্ছে মেন মন্দির। এমনি ফাঁকা ছিল, কিন্তু মন্দিরে যাওয়ার ভিতরে ঢোকার লাইন প্রচুর ছিল। এখন তো অনেক দেরি হয়ে গেছে, দর্শন নিতে পারবো না, তাই এই বাইরে থেকে এই মন্দিরে একটু মাথা ঠেকে নিলাম, একটু মনের কথা জানিয়ে দিলাম, ব্যাস। ভিতরে ঢুকতে গেলে এখন যারা সকালে লাইন দিয়েছে তারাই 12 ঘন্টা বসে থেকে এখন দেখে বেরোচ্ছে, তা আমরা এখন ঢুকলে তো দেখতেই পারবো না, মানে তার আগে বেরিয়ে চলে আসবে। একটা ফটো তুল। এখন বেরোচ্ছি, পারলাম না। শুনলাম যে কালকে যারা দর্শন দিয়েছে তারা কালকে যারা মানে লাইন দিয়েছে তারা এখনো অব্দি দর্শন করতে পারেনি। তাহলে আমাদের কথা তো ছেড়েই দাও, যদি আমরা এখন লাইনে দাঁড়াতাম মানে আমরা দেখতেই পেতাম, তাই না? এখন কোনো গল্পই নেই, এখন লাইনে দাঁড়ালে কালকে দুপুরে আর এখন টিকিটও নেই, টিকিট নেই। হ্যাঁ, এখানে টিকিট সিস্টেম, কুপন থাকলে তবেই লাইনে দাঁড়াতে পারবে, এরকম না যে অন্য মন্দিরের মতো। এই
জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে এসে বসলাম, বাড়িতে আসলাম যখন তখন বাজে 7টা। আমরা ওখান থেকে মনে হয় বেরিয়ে গেছিলাম 5টার সময়। রাস্তায় এত জ্যাম আর এত কষ্ট হয়েছে। আসার সময় যাওয়ার সময় অনেক ফ্রিলিভাবে গেছি, কোনো জ্যাম ট্যাম ছিল না, কিন্তু গরম ছিল। কিন্তু আসার সময় মারাত্মক গরম, মানে পুরো ওখান থেকে পুরো এই অবধি হোটেল অবধি এসছি, পুরো রাস্তা জ্যাম আর দর করে ঘেমে গেছিলাম। তো এসে ফ্রেশ হয়ে এই এসে বসলাম, এবার তাড়াতাড়ি করে খাবো ডিনার, খেয়ে ঘুমিয়ে পড়বো। ডিনার চলে এসছে আমাদের। রাতের ডিনার অর্ডার করা হয়েছে। কি কি অর্ডার করেছি আমি জানিও না। এটা আলু ভাজা, ভাত, এখানে একটু স্যালাড আছে, ডাল আছে, ডিম কারি আছে, আর এখানে আরেকটা তরকারি আছে, সেটা দেখাবে কি? মিক্স ভেজ তরকারি। আর এইগুলোতে কি আছে? এটাতে ডিম কারি, ডাল ভাত এই। শরীর ফরীর আর ভালো লাগছে না, খাবো, খেয়ে নি। আর রইলো আজকের ভিডিও এই অবধি। দেখা যাচ্ছে তোমাদের সাথে কাল থেকে। অ্যাকচুয়াল ট্রিপ কাল থেকেই শুরু হচ্ছে। ট্রিপ শুরু হয়ে গেছে, বাট অ্যাকচুয়াল ট্রিপ কাল থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যে অরিজিৎ আমাদের উপর রাগ করে বসে আছে। পেয়েছে আর কিছু না, বুঝেছো তো? কথা বলো, খুব রাগ করে আছে। হ্যাঁ, আমাদের উপর কি জানি একটা অজানা কারণে। ঠিক আর করছি।